মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে হাজির হলাম তোমাদের গণিত দ্বিতীয় পত্র যারা এসএসসি 2025 দিয়েছিলে তাদের নতুন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আমার প্রশ্নটা ঢাকা বোর্ড 2025 বহুপদী থেকে আসছে। তো দেখো, আমি অলরেডি প্রশ্নটা বোর্ডের লিখছি, বোর্ডে বহুপদী প্রশ্নটা আসছে। বহুপদী প্রশ্নটা কি, যে দৃশ্যকল্প দেয়া আছে একটা কিউবের, অর্থাৎ ত্রিঘাত সমীকরণের একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা। আমাদের এখানে তিনটা প্রশ্ন আছে, ক খ গ। তা এখানে বিস্তারিত বলার কিছু নয়, আমি জাস্ট অপশনে তোমাদের এই প্রশ্নের সমাধানটা দেওয়ার ট্রাই করতেছি। তো দেখো ক নম্বর আমাদের কি বলছে, বলছে এই সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে এম এর মান কত এটা নির্ণয় করো। তো আমাদের দেখো ক নম্বরের অ্যান্সার 3x² - mx + 25। যারা বহুপদী শেষ করছো তারা এটা খুব ইজি ভাবে বুঝবা। দেখো, একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হলো 3 আলফা। ফর্মুলা অনুসারে আমরা জানি মূল দুটির যোগফল -b/a। তার মানে এখান থেকে আমাদের আসে 4 আলফা = m/3। এখানে আলফা যদি ধরি m/12। মূল দুটির গুণফল আলফা 3 আলফা = c/a। তো আমাদের এখানে দেখো 3 আলফা² = 25/3। 3 আলফা মানে কি m/12, তার মানে m²/144 = 25/3। ওকে, তাহলে আমাদের দেখো এখানে m² কত আসছে 25 + 144 / 9। এখানে আমাদের কাটাকাটি করলে আসছে 400। দেন m = কি, m = ±20। তো এটা ছিল আমার m এর মান কত সেটা। তো আমি m এর মান দেখো বের করে ফেলছি, m এর মান হলো ±20। খ নম্বর প্রশ্নটা দেখো। খ নম্বর প্রশ্নে এটা একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। এই ত্রিঘাত সমীকরণে বলছে বিটা মাইনাস গামা হোল স্কয়ার = 3r - q আলফা এটা প্রুভ করো। তো আমরা এটা যদি প্রুভ করতে চাই তো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, ত্রিঘাতের ফর্মুলা আমরা কি জানি, x³ + qx + r = 0। এখানে আমি ধরে নিলাম এই ইকুয়েশনের মূল হচ্ছে তিনটা, পর্যায়ক্রমে আলফা বিটা গামা। ফর্মুলা অনুসারে কি জানি, মূল তিনটির যোগফল -q। এখানে x² সহগ নেই, তার মানে এটা 0। দেন দেখো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটার মান হলো q। আর আলফা বিটা গামা এটার মান হচ্ছে -r। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমি প্রমাণে যাচ্ছি বাম পক্ষ। তো বাম পক্ষ কি ছিল, বিটা মাইনাস গামা হোল স্কয়ার। তো বিটা মাইনাস গামা হোল স্কয়ার মানে কি, একটু ভালো করে খেয়াল করে দেখি। আমরা যদি বিটা মাইনাস গামা সমান এটা লিখি, বিটা প্লাস গামা হোল স্কয়ার -4 বিটা গামা। তো এটার মান দেখো আমরা এখান থেকে বের করতে পারি। এখান থেকে যদি আমি বিটা প্লাস গামা বের করি তাহলে কি আসছে -আলফা। আর এখান থেকে যদি আমি বিটা গামার মান বের করি তাহলে -r/আলফা আসে। তো আমরা এখানে পর্যায়ক্রমে এটার মান বসাই দিই। তো বসাই দেওয়ার পরে আমাদের এখানে ক্যালকুলেশনে কিন্তু ডিস্টার্ব আছে, ডিস্টার্ব কি কিউ আনতে হবে। তো তোমরা একটু দেখো, এখানে যে প্রমাণটা আছে কিউ, উদ্দীপকে কিউ পাচ্ছি কিসের মাধ্যমে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। সো আমি যদি এই ফর্মুলাইজেশনে যাই তাহলে এটা প্রমাণ করা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট হয়ে যাবে। তো দেখো এটাকে আমরা কি করব, আমরা একটু লিখছি বিটা প্লাস গামা -4 বিটা গামা। দেন বিটা প্লাস গামা। তো বিটা প্লাস গামা মানে কি, মাইনাস গামা হচ্ছে কি -আলফা। তো আমরা এখান থেকে দেখো -আলফা নিলাম। এরপরে যেটা আছে এটা লিখে রাখি, বিটা প্লাস গামা -4 বিটা গামা। তো আমাদের এখানে দেখো আমরা যদি এটা গুণ করে দিই, -আলফা বিটা গামা আলফা, এখান থেকে আমরা একটা বিটা গামা নিয়ে নিলাম। তাহলে বাকি থাকছে কয়টা, 3টা, 3 বিটা গামা। তো আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, দেখো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা -3 বিটা গামা। তো এটার মান দেখো আমাদের খুব ভালো করে দেওয়া আছে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মানে কি কিউ। তাহলে আমি এখানে -q দিলাম, -3। এই যে দেখো বিটা গামার মান আছে -r/আলফা, তাহলে আমি এখানে এটার মান দিলাম -r/আলফা। তো এখানে আমাদের কি আসছে, -q + 3r/আলফা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা ভালো করে খেয়াল করে দেখি, এটা লসাগু হলো আলফা, তার মানে -q আলফা + 3r। এই যে আমাদের দেখো 3r - q আলফা/আলফা, এটা আমাদের ডান পক্ষে চলে আসছে। এবং
এখানে কিন্তু একটু ট্রিকি ম্যাথ, এই ট্রিকিটা আমরা এই লাইনটাতে অর্থাৎ থার্ড লাইনে যদি তোমরা ধরতে পারো তাহলে এই ম্যাথটা করা সহজ, আদারওয়াইজ তোমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করতে তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে পর্যায়ক্রমে আমি এই প্রশ্নের গ নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি যে কোনো সমীকরণের 3টা মূল দেওয়া আছে, তার মানে এটা ত্রিঘাত সমীকরণ হবে, মূল যেহেতু 3টা তাহলে আমরা পর্যায়ক্রমে গ এর অ্যান্সার দিতে গেলে আমাদেরকে খ থেকে যেটা পাচ্ছি ওটা আমাদেরকে টানতে হবে। দেখো খ হতে কি পাই, খ হতে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার মানও আমি দিয়ে নিলাম, এটার মান হচ্ছে কিউ, আলফা বিটা গামা এটার মান হচ্ছে -r। তো এখানে আমাদের খেয়াল করতে হবে আমি এই মূল দুটোকে ধরে নিচ্ছি আমার অঙ্কের সুবিধার্থে, আমরা ধরে নিলাম পি, কিউ না এখানে যেহেতু আর আছে তাহলে আমরা এম এন পি ধরে নিই, ধরি এম ইকুয়াল টু বিটা প্লাস গামা বাই আলফা কিউ। দেখো বিটা প্লাস গামা মানে কি মাইনাস আলফা, তাহলে আমি এখান থেকে যদি মাইনাস আলফা বাই আলফা কিউ লিখি তাহলে এটা কি আসছে 1/α²। পর্যায়ক্রমে আমি যদি এন এর মানটা ধরি গামা প্লাস আলফা বাই বিটা কিউ, এখানেও দেখো মাইনাস বিটা বাই বিটা কিউ, কাটাকাটি করলে -1/β²। দেন আমি এখানে পি ধরে নিলাম, যেহেতু কিউ আছে পিটা আমরা নিতে পারি, পিটা কি আলফা প্লাস বিটা বাই গামা কিউ, তার মানে মাইনাস গামা ডিভাইডেড বাই গামা কিউ, এটা রেজাল্ট আসছে -1/γ²। তো আমাদের ত্রিঘাতের ব্যাপার হলো মূল 3টা আমরা যোগ করব। দেখো মূল 3টি যোগফল এম প্লাস এন প্লাস পি, আমরা যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের রেজাল্টটা কি আসে একটু ভালো করে খেয়াল করে দেখেন স্যার, একটু বড় ম্যাথটা আমরা যদি লসাগু করে দিই α², β² গামা², তাহলে আমাদের এখানে যেটা আসছে আমরা মাইনাসটা নিচে রেখে দিই, দেন আমাদের এখানে দেখো β², গামা², α², β² আসবে। এটাকে যদি আমরা এখন আবার ভাঙাইতে যাই তাহলে আমাদের দেখো আলফা বিটা গামা, আমরা একটু খেয়াল করে আসি, আলফা বিটা গামা মানে -r², তাহলে আমি এখানে -r² লিখলাম। আর এটার সূত্র আমাদের দেখো বিটা গামা গামা আলফা প্লাস আলফা বিটা তার হোল² -2 আলফা বিটা গামা। এটার সূত্র কিন্তু আমরা সবাই জানি যে দেখো দুইটা রাশির বর্গের মানে বর্গের যোগ করলে যেটা আসে এটা আমি লিখে দিলাম এখানে। দেখো হুবহু আমরা যদি এটার মান বসাই, এটার মান কি কিউ² -2 -r, আলফা প্লাস বিটার মান হলো 0, এখান থেকে আসছে -r²। তাহলে আমাদের এখানে কি আসছে -q²/r²। এটা ছিল 3টা মূলের যোগফল, 3টা মূলের যোগফল। এখন আমি যাব দুইটা মূলের, এই যে দেখো mn প্লাস np প্লাস pn, এটার মান কি আসে? এটার মান আসবে যেহেতু মাইনাস মাইনাস গুণ করলে কি আসে 1/β² গামা² 1/γ²। একটু তোমাদের জন্য খুবই টাফ হয়ে গেছে, ম্যাথটা একটু কঠিন ছিল। তো দেখো এটা ক্যালকুলেশনের একটা ব্যাপার, আমরা যদি লসাগু করি α² β² গামা², দেন α² প্লাস β²। তো এটা সূত্র আমরা সবাই জানি, আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল² -2 আলফা বিটা বিটা গামা গামা আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল²। তো দেখো এটার মান আমরা জানি, এটার মান 0 -2, এটার মান কিউ, এটার মান হলো -r তার হোল², অর্থাৎ -2q/r²। এরপরে আমাদের আসছে 3টা মূলের গুণফল পর্যায়ক্রমে। তো পর্যায়ক্রমে আমরা যদি গুণ করি α² β² মাইনাস মাইনাস -1/γ², তো আমরা যদি এটাকে গুণ করে দিই আমাদের এটা আসছে α² β² গামা², অর্থাৎ -1/r²। তো ত্রিঘাত আমাদের সমীকরণটি হবে কেমন দেখো, সমীকরণে কিন্তু ফর্মুলা ছিল, সমীকরণটি হবে x³ - m প্লাস n প্লাস p ইন্টু x² প্লাস mn প্লাস np প্লাস pn x মাইনাস mnp। জাস্ট এই মানগুলো আমরা এখন বসাই দেবো। দেখো x³ মাইনাস m প্লাস n প্লাস p এর মান কি আসছে মাইনাস আসছে, তাহলে আমি এটাকে লিখবো q²/r² x²। এরপরে দেখো তো mn np pn এর মানটা আসছে মাইনাস, তাহলে -2q/r² ইন্টু x। এরপর mn p এর আসছে মাইনাস, তা মাইনাস মাইনাসে প্লাস 1/r²। তো আমরা যদি এটাকে লসাগু করে দিই দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসলো, q² x² -2qx প্লাস 1 = 0। এবং এটা ছিল তোমাদের বহুপদীর আজকের প্রশ্নের অ্যান্সার।
তো তোমাদের দেখো গটা একটু ট্রিকি ছিল, তো তোমাদের প্র্যাকটিসটা বাড়াতে হবে। যারা 2027-26 পরীক্ষা দিবা তারা এখন থেকে প্রস্তুতি নাও, এবং এটা সবার জন্য। দেখো একটা প্রশ্ন কিভাবে আমরা সলভ করি সেই ক্লাসটা তোমাদেরকে আমি দেখালাম। ধারাবাহিকভাবে আমি একটার পর একটা এভাবে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।